সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালকে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকুন। আজকে 13 দলের বৈঠক ডেকেছিলেন প্রধান উপদেষ্টা, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আসলে এই যে তার আগের দিন ডাকলেন 4 দল, আজকে 13 দল। আসলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগ কামব্যাক করার প্রশ্নে খুব ভীত সন্ত্রস্ত? আজকে তো কোনো রাগডাক ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে প্রধান উপদেষ্টা যে বক্তব্য, যে আওয়ামী লীগ ফিরে আসার কথাই বলেছেন, যে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে, তবে সব দলকে ঐক্যমত থাকতে হবে, ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। এটাই তো আজকে 13 দলের যে মিটিং যমুনায় অনুষ্ঠিত হয়েছে, সেখানে সব ছোট ছোট দলগুলোই ছিল। তার মধ্যে অন্যতম সেগুলো হলো বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, সিপিবি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, আরও অনেকে। তো সংবাদ সম্মেলন শেষে আজকে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সিপিবির সাধারণ সম্পাদক রুহুল হোসেন প্রিন্স বলেছেন যে শুধু সমস্যায় পড়লে প্রধান উপদেষ্টা ডাকেন, আর বাদ বাকি কাজের সময় সিপিবি সহ ছোট দলগুলোকে ডাকেন না। এখন তো তিনি আরও বলেন যে মিডিয়ার সামনে তিনি আরও বলেন যে আওয়ামী লীগের আমলই ভালো ছিল, এখন তো জনগণ বলছে তাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি আরও বলেছেন যে আপনি আইনের শাসন নিশ্চিত করুন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে আমরা এক অটল, তবে আপনি যে গত পতিত সরকারের চাইতে ভালো কিছু করেন, না হলে কিন্তু আপনার এই বৈঠক ডেকে লাভ নেই। আর আপনি যত দ্রুত পারে সামনে ইলেকশনের তারিখ ঘোষণা করে দিন, তাছাড়া আর কোনো পথ নেই। এরপরে যদি আপনি আমাদের আর ডাকেন, আর পাবেন না। যদি আমাদের এই কথা না শোনেন, তাহলে আর পাবেন না। তারপরে গণ অধিকার পরিষদ এর সভাপতি বা আহ্বায়ক নুরুল হক নুরু বলেছেন মিটিং শেষে যে এনসিপি, জাতীয় নাগরিক পার্টিকে সরকার খুব দুধে বাঁধে রেখেছেন। তো এটা তো পক্ষপাতিত্ব করেছে সরকার। তো তিনি অবশ্য এই জাতীয় ভোটের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলেছেন। যাই হোক, এখন আরও অনেক দল আছে, মত আছে। এখন সরকার কি আসলেই ভয় পাচ্ছেন আওয়ামী লীগকে? আওয়ামী লীগের যে ফিরে আসা, আওয়ামী লীগ তো এখন নাই কার্যত, কিন্তু তারপরেও এই গত 2-1 দিনের যে অ্যাক্টিভিটিস, তারপরে মাইলস্টোন কলেজ, তারপরে এই যে শিক্ষার্থীরা নিহত হলেন বিমান বিধ্বস্তে, তারা গোপালগঞ্জের যে হত্যাকাণ্ড, বা ওইখানে যে প্রতিরোধ গড়ে তুলেছিল সাধারণ জনতা, গোপালগঞ্জবাসী, তো আসলে কি ভীতসন্ত্রস্ত হলেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট? এখন দেখার বিষয় আগামীতে কি ঘটে, আগামী এই যে জুলাই আগস্ট মাসে কি ঘটে। আমরা কি এখন সত্যিই ভাবতে পারছি, বা ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সরকার কি এখন আওয়ামী লীগ ফিরে আসবে তাই খুবই ভয় পাচ্ছে, না অন্য কিছু প্ল্যান চলছে, মাস্টার প্ল্যান বলেন বা মেটিকুলাস প্ল্যান? তো যাই হোক, আমরা চাই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। সবাইকে ধন্যবাদ।